আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব, আমি বলবো আপনারা যদি এই রেসিপিটা কখনো তৈরি করেন অবশ্যই ভাত বেশি করে রান্না করবেন। কারণ আমাদের পাতিলের ভাত শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদেরকে এই টিপসটা দিয়ে দিলাম। তো এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়ো, আর এটা নিয়েছি হচ্ছে আমি 2টা মরিচ আমি বেটে নিয়েছি, কারণ আমার যাতে রেসিপির কালারটা সুন্দর আসে সেজন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের পেস্ট, এটাকে আমি মিহি পেস্ট করে নেই, আড়া বাটা যেটাকে বলে ওইটা করে নিয়েছি। স্বাদ মতো দিয়েছি লবণ। তারপর হচ্ছে আপনার আমি আবার একটু হলুদের গুঁড়ো দিয়েছি, যেটা আমার দেওয়া একেবারেই ঠিক ছিল না এই মুহূর্তে। যেটা আমার মনে হয়েছে আমার হালকা হলুদের গুঁড়োর স্মেল আসছে, কিন্তু সবার কাছে এটা লাগে নাই। তো যাই হোক, হলুদের গুঁড়োটা অবশ্যই কম দেবেন। আর এখানে আমি সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেলটা একটু বেশি করেই দিয়েছি, একটু বেশি করেই দিবেন, কারণ আপনার পেঁয়াজের পেস্ট আর তেল এই দুটো মিলে যে ঝোলটা হয় সত্যি দুর্দান্ত হয়। মানে কি বলবো, আমার মা 3বার ভাত নিয়েছে, লাস্টের বার হেসে বলতেছে আমি কি আরেকবার ভাত নেব? ঠিক আছে। তো আমি বলবো আপনারাও যখন তৈরি করবেন ভাত বেশি করে রান্না করবেন। আমরা সবাই খুব খুব বেশি ভাত খেয়েছি এই রেসিপিটা দিয়ে। তো এগুলোকে মশলা সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দেবেন। এই ইলিশ মাছের টুকরোগুলোর সাথেও মশলাটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন সবগুলোকে। তো দেখেন আমি সবগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ যেহেতু আমি এটা তৈরি করতেছি ভাপায় ইলিশ, তাই ভাপ দেওয়ার পর আমার এখানে আর কোনো কিছু মিক্স করার মানে কোনো ওয়েই থাকবে না। সেজন্য আপনার এই মুহূর্তেই সব কিছু ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে। তারপর এমন একটা বক্স নেবেন যেটা উপরে ঢাকনা সিস্টেমের থাকবে, যেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন, ওইরকম একটা বক্স নেবেন। আর সাথে অবশ্যই মরিচ নেবেন, কাঁচা মরিচ। আমি কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি, আমি কিন্তু 2 ফালি করে দিয়েছি কাঁচা মরিচগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে। আর যে বক্সটা নেবেন সেটার 3 ভাগের 1 ভাগ যাতে পানির মধ্যে থাকে, বেশি পানি দেবেন না, তাহলে হয়তো বক্সের ভিতরেও পানি ঢুকে যেতে পারে। আর অবশ্যই ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিবেন। তারপর দেখেন প্রথম পর্যায়ে একটু আগুনটা বেশি দিবেন, হাই হিটে রাখবেন। যখন পানিটা এমন বলক চলে আসবে তখন কিন্তু একদমই লোতে আপনার আগুনটা রাখতে হবে। 45 মিনিট পর ফিরে আসবেন। দেখেন আমি 45 মিনিট পর ফিরে আসতে আমার কতটা পারফেক্টলি রান্নাটা হয়েছে। সত্যি এতটা ইয়ামি, এতটা টেস্টি হয়েছে কি বলবো আর, মানে যেটা না খেলে কেউই বুঝবেন না। অনেক অনেক মজার একটা রেসিপি, আর খুব সহজ, মানে ওইরকম কোনো উপকরণই প্রয়োজন হয় না। তো আপনারা তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।